বন্ধুরা, ইউটিউব আমাদের মতো ছোট চ্যানেলগুলোকে কেন গ্রো হতে দিচ্ছে না তার বিরুদ্ধে কিন্তু আমি একটা ধামাকাদার জম্পেশ আন্দোলন শুরু করতে যাচ্ছি, অর্থাৎ লং মার্চ টু ইউটিউব। এটা এই অন্যায়ের বিরুদ্ধে কিন্তু আমি সোচ্চার। কে কে আমার সাথে আছো কমেন্ট করে জানাবে। ও সরি, আমি তো এখন রাজনীতিতে নেই, আছি ইউটিউবে। আসলে ইউটিউব ছোট চ্যানেলগুলোকে কেন গ্রো হতে দিচ্ছে না সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, ইউটিউবে তো আমরা চ্যানেল খুলেছি সফলতা লাভ করার জন্যই, কিন্তু আসলে ছোট চ্যানেলগুলোকে ইউটিউব খুব একটা ইমপ্রেশন দেয় না, প্রমোট করে না। কেন এটা হয় সেটা নিয়ে কিন্তু আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আছেন টেক বাংলা চ্যানেলে, আমি আলামিন আছি আপনাদের সাথে। যে কোনো ইউটিউব রিলেটেড পরামর্শের জন্য আপনি আমার চ্যানেলটিতে থেকে যেতে পারেন। চলে যাব আজকের মূল ভিডিওতে। আমরা সবাই চ্যানেল খুলি, আমাদের উদ্দেশ্য একটাই, আমরা ইউটিউব পার্টনারশিপ প্রোগ্রামে মনিটাইজেশন পাবো এবং সেখান থেকে ইনকাম করা শুরু করব। তো তার জন্য যেটা করতে হবে, আমাদের চ্যানেলটাকে অবশ্যই ভাইরাল হতে হবে, আমাদের ভিউজ সাবস্ক্রাইবার বাড়তে হবে। কিন্তু নতুন অবস্থায় এটা হতে চায় না, কেন হতে চায় না সেটাই কিন্তু আজকের আলোচনার বিষয়বস্তু। আচ্ছা, প্রথম দিনই আমরা যখন ইউটিউবে আসি তখন আমরা কিরকম ভিডিও আপলোড করি সেটা কি আপনি কখনো ভেবে দেখেছেন? আচ্ছা, ইউটিউব আমাদের ভিডিওটাকে প্রমোট করে না, এটার প্রধান কারণ যে শুরুর দিকে আমাদের ভিডিওগুলোর কোয়ালিটিটা এতটাই বাজে হয় যেটা 10-এর মাঝে আপনার 1 মার্ক পাওয়ারও যোগ্যতা রাখে না, অর্থাৎ 0 মার্কের ভিডিও হয়। আমাদের চোখে মনে হয় ভিডিওটা বেস্ট কোয়ালিটির হয়েছে, আমরা বেস্ট সার্ভিস দিয়েছি, কিন্তু আসলে সেরকমটি নয়। এটা অডিয়েন্সদের চোখে একদমই বাজে লাগে, যার ফলে ইউটিউব কিছু মানুষের সামনে আমাদের ভিডিওটা পাঠালেও মানুষজন সেটা দেখে না। দ্বিতীয়ত, ছোট চ্যানেলে আমরা ইমপ্রেশন কম পাই কেন সেটার একটা ব্যাখ্যা হচ্ছে এরকম যে, দেখুন, একই টপিকে আমরা ভিডিও করছি, বড় চ্যানেলে যে ভিডিওটাতে আপনার 2 মিলিয়ন ভিউজ চলে এসেছে, সেই একই ভিডিও, একই টাইটেল, একই থাম্বনেলে করছি, তারপরে আমাদের ভিউজ আসছে 10টা, 5টা, 15টা, 20টা। এটার একটা কারণ আছে। এটা যারা কিছুটা সময় ইউটিউবে পার করে ফেলেছেন, কাজ করছেন, তারা জানেন যে ইউটিউব অ্যালগরিদমটা হচ্ছে একটা বীজগণিত, যেখানে একটা প্রোগ্রাম সেট করা আছে, সেই প্রোগ্রাম অনুযায়ী কিন্তু চলে। তো যারা কি পুরাতন ক্রিয়েটর, তারা কিন্তু একটা ভিডিও আপলোড করলে সেখানে তাদের সাবস্ক্রাইবার থেকে একটা ভিউ পেয়ে যায়। অর্থাৎ ধরুন, তার যদি 10,000 সাবস্ক্রাইবার থাকে, তাহলে অনায়াসেই কিন্তু একটা ভিডিও আপলোড করলে সে 5,000, 6,000 সাবস্ক্রাইব থেকেই কিন্তু ভিউজ গেইন করে নেয়। কিন্তু আমাদের তো নতুন অবস্থায় সাবস্ক্রাইবার থাকে 10টা, 20টা, 50টা, 100, 200, 500। এখন এই 500 সাবস্ক্রাইবার থেকে আমার তো ভিউ 20-25টা আসবে, সেটাই স্বাভাবিক। এটাও কিন্তু ইউটিউবের ছোট চ্যানেলগুলো মার খেয়ে যাওয়ার আরেকটা কারণ। তো আরেকটা কারণ রয়েছে, যে কারণটার জন্য ইউটিউবে ছোট চ্যানেলগুলো গ্রো হতে চায় না। সেটার কারণ হচ্ছে যে, ছোট চ্যানেল নিয়ে যারা কাজ করছে তারা কিন্তু ইউটিউবের অ্যালগরিদম বুঝে, অর্থাৎ ইউটিউব তার কাছে কি চাচ্ছে, দর্শক তার কাছ থেকে কি চাচ্ছে, সেই জিনিসটা বুঝে কাজ করতে পারে না। অর্থাৎ সে তার মতো ভিডিও করে যাচ্ছে, সে তার মতো আপলোড দিয়েই যাচ্ছে, আর ইউটিউব তার কাছ থেকে চাচ্ছে সম্পূর্ণ বিপরীত জিনিসটা, অর্থাৎ সে যেটা করছে তার উল্টোটা। যার ফলে হয় কি, ইউটিউব ওই ভিডিওগুলোকে প্রমোট করছে না। তারপরে ইউটিউব আমাদেরকে বড় হতে দেয় না, এটার আরেকটা কারণ রয়েছে। এই কারণটা অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু বাস্তব। ধরুন, আপনি প্রথম দিনে ইউটিউব চ্যানেলগুলো একটা ভিডিও আপলোড করলেন, সেটাতে 10 মিলিয়ন ভিউ চলে আসলো। তাহলে যেটা হবে, তিনটা জিনিস করতে পারে। প্রথমত, আপনি আনন্দের আতিশয্যে স্ট্রোক করে মারা যেতে পারেন, অথবা দ্বিতীয়ত যেটা হতে পারে কি, আপনার এই যে ভিডিওটা ভাইরাল হলো, তারপরে আপনি যে ভিডিওটা করবেন সেই ভিডিওটাতে আবার মার খেয়ে যাবেন, কারণ আপনি তো কিছু শিখে আসেন নাই, জাস্ট এমনি র্যান্ডমলি পেয়ে গেছেন। আর তৃতীয় নম্বরে যেটা হতে পারে, অর্থাৎ তাহলে হতে পারে ইউটিউবের মাথা খারাপ হয়ে গেছে আর কি। মানে এই কথা থেকে এখনো বুঝেন নাই? ও আচ্ছা, তাহলে বুঝিয়ে বলি যে, দেখুন, ইউটিউবে আপনি প্রথম দিন এসে যে কন্টেন্টটা করবেন, 1 মাস পরে সেই কন্টেন্টে আপনার কাছে মনে হবে যে অনেক গ্যাপ ছিল, অনেক ভুল রয়েছে। আর যদি সেই একই ভিডিও 6 মাস পরে এসে দেখেন, তখন আপনি নিজের মধ্যে নিজে হাসবেন যে, আরে এইসব কি ভিডিও আমি ইউটিউবে আপলোড করেছি। তাহলে বুঝতে পারছেন ইউটিউব কেন ছোট চ্যানেলকে গ্রো হতে দিচ্ছে না। অর্থাৎ ইউটিউব চাচ্ছে আপনি ইউটিউবে কাজ করে করে দক্ষ হয়ে উঠুন, যার ফলে আপনার একটা ভিডিও ইউটিউব ভাইরাল করে দিবে, যাতে আপনি সেটা ধরে রাখতে পারেন। অর্থাৎ আপনার রেগুলার একটা ভিউ আসতে থাকে কন্টিনিউয়াসলি। এটাই হচ্ছে আপনার ইউটিউব অ্যালগরিদমের একটা মজা। অর্থাৎ আপনি যখন ইউটিউব অ্যালগরিদমের নজরে পড়ে যাবেন একবার,
তখন দেখবেন আপনি যাই চাচ্ছেন হ্যালো বললেও দেখবেন ভিউজ চলে আসছে লাফায় লাফায়। কিন্তু সেই পর্যায়ে আপনাকে যাইতে হবে, অর্থাৎ আপনার নিজের স্কিলগুলো ডেভেলপ করতে হবে, আপনার এডিটিং স্কিল, আপনার প্রেজেন্টেশন, আপনার ফ্রেমিং, তারপরে আপনার আপলোডিং থেকে শুরু করে সব কিছু হতে হবে প্রফেশনাল টাচে। ইউটিউবে আপনার বড় চ্যানেলগুলো সুবিধা পায় আরেকটা কারণে। দেখুন ইউটিউব বিজগুরির যেটা অ্যালগোরিদম যেটা, সেটা কিন্তু একটা প্রোগ্রাম যেখানে আপনার কিছু নির্দেশনা দেয়া রয়েছে। তার মাঝে একটা নির্দেশনা রয়েছে এরকম যে ইউটিউব যখন ইমপ্রেশন পাঠায় একটা ভিডিও, ইমপ্রেশন মানে তো আপনি বুঝেনি, যে ধরুন আপনি একটা ভিডিও আপলোড করলেন, সেটা নোটিফিকেশন হোক, হোম ফিডে হোক, সার্চ ফিডে হোক, যে কোনো জায়গায় ইউটিউব ভিডিওটা দেখালো, এটাকে ইমপ্রেশন বলে। এখন পুরাতন একটা চ্যানেলের ভিডিও যখন অডিয়েন্সের সামনে ইউটিউব প্রডিউস করে, তখন কিন্তু মানুষজন সেই ভিডিওটা দেখে। দেখে কেন? ওই যে তার একটা ফেস ভ্যালু রয়েছে ইউটিউবে, সেই ফেস ভ্যালুটা কিন্তু তাকে ওই ভিউগুলো পেতে সাহায্য করে। অর্থাৎ আপনি আমি যখন ইউটিউবে একটা জিনিস সার্চ করি, তখন কিন্তু চিন্তা করি যে যেহেতু এই চ্যানেলটাতে আমার 2 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে, তার মানে সে নিশ্চয়ই ভালো কিছু বানায়, তাহলে আমি একটু দেখে আসি তার কন্টেন্টে সে কি বলছে। অডিয়েন্সের সাইকোলজিটা কিন্তু এরকমই কাজ করে, যার ফলে কি হয়, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট অর্থাৎ সিটিআরটা তার হাই থাকে সবসময়। ব্যাপারটা আরেকটু বুঝিয়ে বলছি, যে একটা বড় চ্যানেল থেকে যখন কোনো ভিডিও আপলোড হয়, ইউটিউব প্রাথমিকভাবে ধরে নিলাম যে সেই ভিডিওটা 100 জন মানুষের কাছে পাঠিয়েছে। তো 100 জনকে পাঠালে ইজিলি কিন্তু সেখান থেকে 50টা 60টা ভিউ চলে আসে। তখন ইউটিউব কি করে, 200 জন মানুষের কাছে আবার ভিডিওটা পাঠায়। পাঠানোর পরে সেখান থেকে কিন্তু 120টা 30টা ভিউজ আবার চলে আসে। তখন ইউটিউব 500 জন মানুষের কাছে পাঠায়, সেখান থেকে আরো একটা ভিউ আসে। অর্থাৎ ক্রমান্বয়ে তাদের ভিউজটা কিন্তু এইভাবে বীজগাণিতিক হারে বাড়তে থাকে, যার ফলে তাদের ভিউজগুলো ক্রমান্বয়ে বাড়তে থাকে। আর আমরা নতুন চ্যানেলের ক্ষেত্রে কি হয় সেটা একটু আপনি নিজেই দেখে নেন। অর্থাৎ আমাদের চ্যানেলে ধরে নিন সাবস্ক্রাইবার আছে 200, 500 বা 100। আমরা যখন একটা ভিডিও আপলোড করি, ইউটিউব প্রথম অবস্থায় কি করে, ওই যে সাবস্ক্রাইবাররা রয়েছে ওদের কাছে নোটিফিকেশন পাঠায়। সাপোজ 50টা নোটিফিকেশন পাঠালো, সেখান থেকে মাত্র 5 জন বা 10 জন আমাদের ভিডিওটা দেখে। অর্থাৎ 50 জন মানুষের কাছে পাঠানোর পরে ইউটিউব যখন দেখে যে মাত্র 5 জন 6 জন লোক দেখেছে, তখন ইউটিউব পরবর্তী ধাপে কি করে, সেইটাই 25 জনের কাছে পাঠায়। তো পাঠালে সেখান থেকে দেখে 2 জন। তখন ইউটিউব চিন্তা করে তাহলে কি করা যায়, হ্যাঁ তাহলে 10 জনের কাছে পাঠায়। তো 10 জনের কাছে পাঠায়, একজনও দেখে না। এই করতে করতে কিন্তু ওই যে ওদেরটা যেরকম জ্যামিতিক হারে বাড়তে থাকে, আর আমাদের অ্যালগরিদমের প্রভাবটা জ্যামিতিক হারে কমতে থাকে, যার ফলে কিন্তু একটা সময় পর গিয়ে ইউটিউবে আমাদের ভিডিওটা স্টপ হয়ে যায়। অর্থাৎ ইউটিউব ওই ভিডিওতে আর নতুন করে ইমপ্রেশন দেয় না, যার ফলে ওই যে 20টা 25টা ভিউ এসে আমার ভিডিওটা স্টিল হয়ে যায়, সেখানে আর ভিউজ আসে না। কিন্তু পুরাতন চ্যানেলে কি হয়, দিনের পর দিন ওই ভিডিওটাতে ভিউজ আসতেই থাকে। এই হচ্ছে মূলত ছোট চ্যানেলগুলো গ্রো না হওয়ার বেশ কিছু অ্যালগরিদম এর রিজন। এর বাইরে কোনো রিজন আছে কিনা আমার জানা নেই। তো যেহেতু এতগুলো প্রবলেম বলেই দিলাম, তাহলে সমাধান তো বলা উচিত, তাই না? আচ্ছা, দু একটা সমাধান বলে দিই। প্রথম সমাধান হচ্ছে গিয়ে যে নতুন যারা চ্যানেল তৈরি করছেন, হতাশ হবেন না। দেখুন, সফলতার কোনো শর্টকাট নেই। আপনি নিয়মিত আপলোড করে যান, প্রতিটা ভিডিও আপনার আগেরটা থেকে ভালো করার চেষ্টা করুন এবং নির্দিষ্ট একটা টাইম টেবিল মেনটেন করে কাজ করুন। অবশ্যই আপনিও সফলতা পাবেন। কেননা ইউটিউব আমাদের পাড়ার কোনো এজেন্সি নয় যে মুখ চিনে আপনাকে ভাইরাল করবে, আরেকজনকে মুখ চিনে ডাউন করে রাখবে। ইউটিউব সবার জন্যই সমান, একটা ওপেন প্ল্যাটফর্ম। এখানে আপনি যতটুকু এফোর্ট দিবেন, নিজের স্কিলটাকে যতটুকু কাজে লাগাতে পারবেন, নিজের ট্যালেন্টটাকে এক্সপ্লোর করতে পারবেন, তত দ্রুতই কিন্তু আপনি এখানে সফলতা পাবেন। তো আশা করছি যে ছোট চ্যানেল গ্রো না হওয়ার পিছনের অনেকগুলো কারণ আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। কোনো কিছু ল্যাকিংস থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালসে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।